জাদুর চুমকির লেহেঙ্গা সেলাই করা পরী। পরী রাজ্যে সীতা নামের একটা পরী থাকতো। সীতা পরী তেমন ভালো করে জাদু করতে পারতো না। তবে সীতা পরীর নতুন কোনো জাদু করা বা জাদু করে কিছু নতুন বানানো পছন্দ ছিল না। সীতা পরী সাধারণ পরীদের মতো জীবন যাপন করতে চাইতো। কিন্তু এই কথাটা সীতা পরীর মায়ের মোটেও পছন্দ ছিল না। একদিন সীতা পরীর মা সীতা পরীকে বলে, সীতা, এখনো ওঠোনি? তোমাকে তো জাদুর স্কুলে পড়তে যেতে হবে। সব পরীরা কত ভালো ভালো জাদু করে, আর তুমি কি না স্কুলে যাওয়ার নাম শুনলেই ভয় পেয়ে যাও। জাদুর স্কুলে কেন যেতে চাও না? দেখো মা, আমার জাদুর স্কুলে যাওয়া পছন্দ নয়। আমি কোনো প্রকার জাদুও শিখতে চাই না। এইসব জাদু টাদু আমার দ্বারা হবে না। আমি শুধু আমার মনের মতো থাকতে চাই। তোমার কি সব পছন্দ, কি করতে চাও? আমার সেলাই করতে খুব ভালো লাগে। এই জন্য আমি চাই আমি পরীদের জন্য জাদুর লেহেঙ্গা বানাবো। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। সেলাই করতে আমার অনেক ভালো লাগে, আর আমি সারা জীবনের জন্য এটাই করতে চাই। এটা শুনে সীতার মা অনেক রেগে যান। সীতা, তুমি কি ভুলে গেছো তুমি একটা পরী, আর পরীরা এমন ছোটখাটো কাজ কখনোই করে না। পরীদের সব সময় নিজেদের জাদু শক্তি বাড়ানোর মতো কাজ করতে হয়। তুমি যদি ভালো করে জাদু শিখো, তাহলে ভবিষ্যতে আমরা বড় বাড়িতে থাকতে পারবো। সবাইকে গর্ব করে বলতে পারবো আমার মেয়ে কতটা মেধাবী। আমার মেয়ের জন্য তখন আমি গর্ব করব। কিন্তু তুমি এমনটা কেন করছো? এরপরে সীতা বলে, মা, আমি জানি আমি পড়ি, আমাকে জাদু শিখতে হবে। কিন্তু আমি যতটুকু জাদু পারি ততটুকু জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট মনে হয়। আমি জাদু করে কোনো সুনাম চাই না। আমার কোনো নামি দামি পরী হওয়ার একদমই ইচ্ছে নেই তো। আমার জাদু করার চেয়ে লেহেঙ্গা সেলাই করাটাকে বেশি ভালো লাগে। আর আমি সবচেয়ে সুন্দর করে লেহেঙ্গা বানাতে চাই। আমি এত সুন্দর লেহেঙ্গা বানাতে চাই যেন আমাদের রাজ্যের রানী পরী এসে আমার কাছে লেহেঙ্গা বানাতে চাইবে। ঠিক আছে, তোমার যেহেতু লেহেঙ্গা বানানো এত ইচ্ছা, আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। এই 2 মাসের মধ্যে তুমি যদি লেহেঙ্গা বানিয়ে সবার কাছে পরিচিত না হতে পারো, তখন আমি তোমাকে যা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে। এই 2 মাস তুমি তোমার মতো করে কাজ করো। নিজের মায়ের মুখে এমন কথা শুনে সীতা পরী অনেক খুশি হয়ে যায়। ঠিক আছে মা, এই 2 মাসের মধ্যেই আমি আপনাকে সব করে দেখাবো। আমি এই 2 মাসের মধ্যেই পরী রাজ্যের সবচেয়ে ভালো বিখ্যাত ডিজাইনার পরী হয়ে যাব, যার লেহেঙ্গা সবচেয়ে সুন্দর হবে। এরপর সীতার মা সেখান থেকে চলে যায়। সীতা ভাবতে শুরু করে, আমি তো মাকে বলে দিলাম, এখন আমার কাজে লেগে পড়া উচিত। এরপরে সীতা বাজারে যায় আর বাজার থেকে নিজের জন্য একটা সেলাই মেশিন কিনে নিয়ে আসে আর অনেকগুলো লেহেঙ্গা বানানোর জিনিসপত্র নিয়ে চলে আসে। সীতা দিন রাত মেহনত করে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা বানাতে থাকে। কিছুদিন চলে যায়। সীতা দেখতে পায় ওর অনেকগুলো লেহেঙ্গা হয়ে গেছে, কিন্তু এই লেহেঙ্গাগুলো কার কাছে বা বিক্রি করবে, এই ব্যাপারে ও কিছুই বুঝতে পারছিল না। সীতা মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো লেহেঙ্গা বানিয়ে ফেলেছি। এখন এই লেহেঙ্গা কার কাছে বিক্রি করব? কিছুই তো বুঝতে পারছি না। এরপর সীতা একটু পরীরাজ্যে ঘুরতে বের হয়। সীতাকে দেখে ওর বান্ধবী ওকে বলে, আরে সীতা, কোথায় ছিলে তুমি? আজকাল তো তোমাকে জাদুর স্কুলে দেখাই যায় না।
তুমি কি জাদু শেখা ছেড়েই দিলে নাকি? হ্যাঁ, আমি 2 মাসের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছি। 2 মাস আমি তাই করব যা করে আমার ভালো লাগবে। আরে তোমার কি করতে ভালো লাগে? আমাকেও তো বলো, কি এমন কাজ? আমার লেহেঙ্গা সেলাই করতে অনেক ভালো লাগে। আমি চুমকি দেওয়া জড়ি লেহেঙ্গা সেলাই করি। আমি একটা খুব সুন্দর লেহেঙ্গাও সেলাই করেছি। কিছুদিন পরেই আমার বিয়ে। তোমার বানানো লেহেঙ্গাটা দেখাতে পারো? যদি আমার পছন্দ হয় তাহলে আমি সেটা পরেই আমার বিয়েতে সুন্দর করে সাজুগুজু করব। সীতা ওর বন্ধুর কথা শুনে অনেক খুশি হয়। এরপর ও তার বন্ধুকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। সীতার বান্ধবী পরী সেই লেহেঙ্গাটা দেখে অনেক পছন্দ করে ফেলে। আরে সীতা, তোমার বানানো লেহেঙ্গাটা তো অনেক বেশি সুন্দর। এত সুন্দর চুমকির লেহেঙ্গা তুমি বানিয়েছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আমার বিয়ের জন্য এমনই একটা সুন্দর লেহেঙ্গা খুঁজছিলাম। ঠিক আছে, আমি আমার বিয়েতে এই লেহেঙ্গাটাই পরবো। কাল আমি এসে লেহেঙ্গাটা নিয়ে যাব আর তোমাকে টাকাও দিয়ে যাব। আর হ্যাঁ, তোমার আমার বিয়েতে তো অবশ্যই অবশ্যই আসতে হবে। এর পরের দিন সীতার বান্ধবী ওর বাসায় আসে আর ওকে অনেকগুলো টাকা দিয়ে সেই লেহেঙ্গা কিনে নিয়ে চলে যায়। সীতা সেই টাকাগুলো খুশি মনে ওর মায়ের কাছে নিয়ে যায় আর ওর মাকে দেখায়। মা বলে, মাত্র একটা লেহেঙ্গাই বিক্রি হয়েছে, বাকি অন্যান্য লেহেঙ্গা কি করে বিক্রি করো সেটা তো আগে দেখতে হবে। সীতা ভাবে এটা তো পরীরাজ্য, আর পরীরা তো জাদু করে লেহেঙ্গা বানায়, ওর থেকে কেউ কেন কোনো লেহেঙ্গা কিনে নিয়ে যাবে। কিন্তু সীতা হার মানে না। এরপর ও আরেকটা চুমকির লেহেঙ্গা বানায়, যেটা ও নিজের জন্য বানিয়ে ফেলে, নিজে পরবে বলে। এরপর সীতার বান্ধবীর বিয়ের দিন চলে আসে। সীতা নিজের বানানো লেহেঙ্গা পরে ওর বান্ধবীর বিয়ের দিন উপস্থিত হয়। বিয়েতে যত মেয়েরা ছিল সবাই সীতার পরা লেহেঙ্গাটা দেখতে থাকে। আরে দেখো, ও বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছে এটা কত সুন্দর। চলো আমরা গিয়ে জিজ্ঞেস করি এত সুন্দর লেহেঙ্গা ও কোথা থেকে পেল। আমাদেরও জানা দরকার, কারণ আমরা জাদু করে এত সুন্দর লেহেঙ্গা তো বানাতেই পারি না। এরপর বিয়েতে আসা সব পরীরা সীতার বান্ধবীকে জিজ্ঞেস করে যে ও নিজের বিয়েতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে পরেছে, কোথায় পেল। সীতার বান্ধবী সীতার নাম বলে। সবাই তখন সীতার কাছে আসে আর বলে, সীতা, আমরা শুনলাম ওর বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছে সেটা তুমি সেলাই করেছো। এটা কিন্তু অনেক সুন্দর একটা লেহেঙ্গা হয়েছে। আমার লেহেঙ্গা সেলাইতে এত ভালো লাগে, তাই তো আমি লেহেঙ্গা সেলাই করেছি। আর আমার বান্ধবীর ওটা এতই পছন্দ হলো যে ওর বিয়ের দিনই এটা পরে ফেললো। আর আজকে আমি যে লেহেঙ্গাটা পরে এসেছি সেটাও আমি নিজেই বানিয়েছি। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। তোমার এই লেহেঙ্গাটা আমাদের অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমাদেরও এমন লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে? সীতা এটা শুনে অনেক খুশি হয়। শোনো, আমাকেও এমন একটা লেহেঙ্গা বানিয়ে দেবে। তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিতে রাজি আছি। এরপর সীতা বাড়িতে এসে দিনরাত পরিশ্রম করে সব পরীদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা বানাতে শুরু করে। পরীরা সেই লেহেঙ্গা অনেক পছন্দ করে। এরপর সীতার কাছে অনেক অনেক অর্ডার আসতে শুরু করে। সীতা অনেক খুশি হয়। সীতার মাও এইসব কিছু দেখে চমকে যায়। এভাবেই পুরো রাজ্যে সীতার বানানো লেহেঙ্গার সুনাম হতে থাকে। সব জায়গায় ওর লেহেঙ্গার কথা চলে। একদিন রানী পরীও আসে সীতার সঙ্গে দেখা করতে আর নিজের জন্য লেহেঙ্গা বানানোর অর্ডার দেয়। এসব দেখে সীতা পরীর মাও অনেক খুশি হয়। সীতা পরীর মা এবার বলে, আমি তোমাকে 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে 1 মাসের মধ্যেই অনেক খুশি এনে দিয়েছো মা।
আমি বুঝতে পেরেছি, তোমার যেই কাজ করে আনন্দ লাগে তোমার সেই কাজটাই করা উচিত। আজ থেকে আমি তোমার কোনো কাজে নিষেধ করব না। এরপর সীতাও খুশি হয়, আর সীতার মা তার মেয়ের এমন সুনাম দেখে অনেক আনন্দিত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যেন প্রতিদিন নতুন নতুন গল্প তোমাদের দেখাতে পারি। ভালো থেকো। বাই বাই বন্ধুরা।